নমস্কার, সকলকে জানাই শুভ সকাল। সকলে আশা করে ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন বছরে শুভ নববর্ষ সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমরা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর রেসিপিটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন ভিডিওটা। এটা হচ্ছে মহুয়া ফুল। আপনারা গাছটাও দেখেছেন, আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আর এটা মহুয়া ফুল দিয়ে আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা মহুয়া ফুলে এই যে শুংগুলো আছে, এগুলো মা কিন্তু আলাদা করে নেবে। এই যে এর ভিতরে শুং আছে, এই যে এইভাবে পরিষ্কার হয়ে যাবে। আর এটা আর একবার ধুয়ে রোদে দিতে হবে, কারণ এটাতে সে ধুলো বালি লেগে আছে, তার জন্য আর একবার ধুয়ে এটা রোদে মিলে দিতে হবে। মা কত রোদে একা একা সেই এটা কি বলে মা, এই লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এই শুংগুলা কিন্তু বার করছে। আর এই শুংগুলা বার করে মা সুন্দরভাবে ধুয়ে আর একবার পরিষ্কার করে রোদে দেবে। রোদে শুকিয়ে তারপরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে মহুয়া ফুল। আপনারা জানেন মহুয়া গাছকে আপনাদেরকে অনেকবার অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর মহুয়া গাছ যেমন নামটা যেমন মহুয়া সুন্দর, তেমনি গাছটা খুব গুণবতী। তো চলুন আজকে ভিডিওটা আপনাদেরকে ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। দুজন মিলে কি রান্না করছো? ডিম ভাজছি। হ্যাঁ, হাফ ডিম। হ্যাঁ হাফ ডিম। হাফ ডিম কেন? দুটো ডিম পাই না। ও, দুটা ডিম পাওনি? মুরগি ডিম হাত পেয়েছে। মুরগি? ভগবান, আমি প্রথম শুনলাম যে মুরগি যে হাফ ডিম পারে। এই স্বাদ হবে আলাদা খেতে। এটা কি রান্না? ভাগ্যবান লোকেরাই পায়। কি রান্না করছো? হাফ ডিম আর হাফ মাংস। এবার দুপুরে খাবারটা দিয়ে খেতে হবে। মা কিন্তু মহুয়া ফুল খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছে। আর এটা ধুয়ে রোদে দিয়েছিল, আর এটা শুকিয়েও গেছে। আর মা এখন এটা সুন্দর করে ভেজে নেবে। আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে শেখা। আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমরা। কত সুন্দর পরিষ্কার। আর ভিতরে যে শুংগুলো ছিল না, ওটাও নেই। এই যে দেখুন, এটা নেই। এগুলো পিটিয়ে পিটিয়ে সব বার করে দিই। আর এটা অ্যাকচুয়ালি রোদের সময় সে ভাজতে গেলে কড়াই কিন্তু মানে একটু গরম করে নিতে হয়। আর কড়াই একটু গরম হয়ে গেছে, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো কি করে বুঝবো আমরা যে ভাজা হয়ে গেছে? কি করে বুঝবা? বোঝা যাবে রে। বোঝা যাবে এই যে মহুয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে কালো কালো হয়েছে। এই যে কালো কালো হয়ে যাচ্ছে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা ঠিক হয়ে যাচ্ছে। আর গন্ধ আসছে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর একটা সেন্টও আসছে। আর এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে কিশমিশের মতন মানে ফুলে যাচ্ছে একদম। এই যে দেখুন, অনেকটা ফুলে গেছে। হয়ে গেছে। না নামিয়ে
এই দেখুন ফুলে গেছে। বাপরে গরম আছে। গরম আছে। ও মোলটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন মা এরকম ভেজে দিত, আমরা খেতাম। তো আগেকার যুগে ঠাকুমারা কিন্তু ওরা ঢিকিতে খুব সুন্দর কিন্তু গুঁড়ি করে নিত, কিন্তু এখন তো ঢিকি তো নেই, যার জন্য করা কিছু নেই, মিক্সিতেই দিতে হবে। আগে ঢিকি ছিল, ঢিকিতে এগুলা গুঁড়ো করতো, তারপরে গম, এখন তো গমের চাষ আমাদের এইদিকে নেই, নেই গমের চাষ নেই। গম ভাজা করতো, যেমনি ছাতু বানায় হুম, ভাজা করে ওই ঢিকিতে ওগুলাও বানাইতো, নিয়ে গম আর এই মহুয়া একসাথে একসাথে ঢিকিতে বানিয়ে নিত, ভাঙিয়ে নিয়ে তারপরে লাড়ু বানাইতো। মা কিন্তু মিক্সি করে নিয়েছে, আর এটার মধ্যে দুটোই মিশ্রণ আছে। দুটো বলতে মহুয়া ফুল যেটা, আর কি বলে গো, ছোলা কলাই, ছোলা কলাই। ভুলে যাচ্ছি, সেটাও বলতে পারছি না বাবা। ভুলে গেছি। ঠিক আছে, তো এখন কিছুটা গুড়ের জল দিয়ে দেবো কড়াইয়ে। আমরা কিন্তু বেশি গুড় নিই না, কারণ মহুয়া ফুলটা এত মিষ্টি হয় না, মানে গুড়ে দেওয়া প্রয়োজন নেই, কিন্তু গুড় না দিলে না লাড্ডু কিন্তু করা যাবে না, মুঠোতে আসবে না। যার জন্য কিন্তু গুড় দেওয়ার কারণটাই হচ্ছে মুঠো করা, মানে লাড়ুটা বেশ সুন্দর করে মানে মুঠোতে আসবে। আর যদি এটা কলা যদি না দিতাম তাহলে কিন্তু গুড় দেওয়ার প্রয়োজন হতো না, মিক্সিতে দেওয়ার সঙ্গে সঙ্গে লাড়ু করা যেত। এটা কিন্তু আমরা যখন নারকেল লাড়ু বানাই তখন আমরা কি টেস্ট করি, যে এটা আঠা আঠা আটা আটা হয়েছে কি হয়নি, এটার মধ্যে আমরা কিন্তু সেটা দেখব না, কারণ এতটা আমরা গুড়টা দিই নাই। আর এতটা গুড় দিলে না খেতে মানে খাওয়া যাবে না, প্রচুর মিষ্টি হবে। যার জন্য পাতলা অবস্থায় এটা দিয়ে দিচ্ছি। মা দিয়ে দাও, মহুয়া ফুলটা আমরা দিয়ে দিচ্ছি এখন। আর মহুয়া ফুল আছে যেহেতু এটা আটা আটা আসবে। যত কমে যাবে দিয়ে গেছি। হ্যাঁ মা হয়ে গেছে। আর মহুয়া ফুল আর ছোলা ফোলা কিন্তু খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর এখন এটা কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে না তাড়াতাড়ি। এই তো এই গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু লাড়ু বানাতে হবে, ঠান্ডা হলে আবার হবে না। না ঠান্ডা হলে হবে না। পয়লা বৈশাখে অনেক রকম লাড়ু কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা দেখেছেন মহুয়া ফুলের লাড়ু পাওয়া যায়? আশা করে পাওয়া যায় না, পয়সা দিয়েও পাওয়া যায় না। পয়সা দিয়ে পাওয়া যায় না। আর অ্যাকচুয়ালি এখন যে এটা দিয়ে লাড়ু মানে বানানো যায় অনেকে জানেও না, আমাদের সম্প্রদায়েরাও জানে না, কারণ এটা ঠাকুমা দিদিমা ওরা বানাতো। আর ওরা বানিয়ে রাখতো, যখন রোদের থেকে এলো কোথাও থেকে তখন কিন্তু একটা বা দুটো পার করে লাড়ু জলের খেলো? সাথে হ্যাঁ লাড়ু খেলো আর জল খেয়ে নিল। আমাদের কিন্তু লাড্ডু বানানো হয়ে গেছে। আর এটা সঙ্গে সঙ্গে অবশ্যই খাওয়া যাবে, কিন্তু এটা রোদে দিতে হবে। রোদে দিলে কি হয়, এটা সেই নারকেল লাড়ুর মতন শক্ত হয়ে যায়। এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, যার জন্য আমরা এখন কিন্তু রোদে দেবো। তো লাড়ু তো বানালাম, তো খেয়ে দেখি, তারপরে আপনাদেরকে জানাবো টেস্টটা কেমন হয়েছে। না খেয়ে দেখো।
খেয়ে দেখবো। হ্যাঁ, আর সবাইকে জানিয়ে দিও যে টেস্টটা কেমন হয়েছে। টেস্টটা খুব ভালো হয়েছে। কীরকম? খেয়ে দেখো। এখন কিন্তু এটা নরম আছে, এটা রোদে দিলে না এটা শক্ত হয়ে যায়। ঠিক আছে, আমি খেয়ে দেখি তারপরে জানাচ্ছি। মা তুমি খাবে না? তোমরা দুজন খাও, কেমন হয়েছে আমাকে বলো। খাবো। এটা কিন্তু দোকানের লাডুর মতো কিন্তু টেস্ট না, এটা কিন্তু অন্য ভিন্ন ধরনের টেস্ট। এটা মহুয়া টেস্টটা যেটা কাঁচা টেস্ট সেটা আসছে না, এটা টেস্টটা এখন খুব সুন্দর আসছে। আর এটা কড়াই দেওয়াতে মানে যেটা কাঁচা ছোলা দিয়েছি ওটা দেওয়াতে কাঁচা ছোলা কেন, ভাজা ছোলা। সরি ভাজা ছোলা দেওয়াতে টেস্টটা সত্যি খুবই ভালো হয়েছে। যদি আপনারা জঙ্গলের পাশে যদি কারোর বাড়ি যদি থাকে একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো হয়েছে। আর এই লাড়ু কিন্তু বাজারে কিনেও পাওয়া যায় না, অবশ্যই আপনারা ট্রাই করে একবার দেখবেন। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো সবাই মিলে টাটা।